তুমি কি কখনো নিজের জীবন নিয়ে হতাশ হয়েছো? মনে হয়েছে আমার কিছুই ঠিকঠাক চলছে না? নিজেকে আর নিজের ভাগ্যকে দোষ দিয়েছো? তবে একটা কথা আজ আমি তোমাকে মনে করিয়ে দিতে চাই। তোমার জীবনের 90% সমস্যার জন্য দায়ী তুমি নিজেই। হ্যাঁ, ঠিকই শুনছো। তোমার অভ্যাস, তোমার সিদ্ধান্ত, তোমার প্রতিদিনের ছোট ছোট কাজগুলোই তোমার জীবনকে যেখানে আছে সেখানে এনে দাঁড় করিয়েছে। কিন্তু ভালো খবর হলো, তোমার অভ্যাসগুলো যদি একটু একটু করে বদলাও, তাহলে তুমি তোমার জীবনটাকেই বদলে ফেলতে পারো। আজ আমি তোমার সঙ্গে এমন 7টি সহজ কিন্তু শক্তিশালী অভ্যাস শেয়ার করব, যা জীবনকে ভেতর থেকে বদলে দিবে। 1. সকালটা নিজের জন্য নির্ধারণ করো। তুমি যদি দিনের শুরুতেই অন্যের জগতে ঢুকে পড়ো, ফোনে নোটিফিকেশন, ইনবক্স, নিউজ ফিড, তাহলে সেই দিনটা আর তোমার থাকে না। তখন তুমি শুধু প্রতিক্রিয়া দেখাও, নিজের পরিকল্পনা ভুলে গিয়ে দুনিয়ার গতির সঙ্গে তাল মেলাতে থাকো। কিন্তু যারা সকালটা নিজের জন্য রাখে, তারা দিনের গতি ঠিক করে দেয়। সকালের সেই নীরব সময়টুকুতে তুমি নিজের ভেতরের কথাগুলো শুনতে পারো। ঘুম থেকে উঠে সবার আগে এক গ্লাস পানি পান করো। শরীর ও মস্তিষ্ককে জাগিয়ে তোলো। মোবাইল নয়, আয়নায় তাকিয়ে নিজের সঙ্গে একটু কথা বলো। ডায়েরিতে লেখালেখি করো। আজকে কি করতে চাও, কি শিখতে চাও, কি অনুভব করছো। 10 মিনিট ধীরে ধীরে নিজের মতো কাটাও। কফির কাপ হাতে, ছাদে হাঁটতে হাঁটতে, অথবা নিরিবিলি কোনায় বসে। মনে রেখো, যেমন সকাল তেমন দিন, যেমন দিন তেমন জীবন। সুতরাং সকালটা নিজের করে তুললে জীবনটাও নিজের হাতে আসবে। 2. প্রতিদিন কিছু না কিছু শিখো। জীবনে বড় হতে হলে আগে ভেতরটা বড় করতে হয়, আর সেটা হয় জ্ঞান দিয়ে। আজ তুমি হয়তো খুব সাধারণ একটা জায়গায় আছো, কিন্তু তুমি যদি শেখা না থামাও, তখন এক সময় তুমি এমন এক অবস্থানে পৌঁছাবে যা আজ কল্পনাও করতে পারো না। শেখা মানেই বড় হওয়া, শেখা মানেই এগিয়ে যাওয়া। শুধু সার্টিফিকেটের জন্য নয়, জীবনের জন্য শেখো। প্রতিদিন মাত্র 20 মিনিট হলেও বই পড়ো, নিজের পছন্দের বিষয় নিয়ে, বা এমন কিছু যা তোমাকে নতুন কিছু ভাবতে শেখাবে। ইউটিউব বা পডকাস্টের সময় নষ্ট নয়, শেখার মতো কন্টেন্ট খুঁজে দেখো। শিখে কিভাবে সেটা কাজে লাগানো যায় সেটা ভাবো। লিখে রাখো, চেষ্টা করো। মনে রেখো, তোমার অর্জিত জ্ঞান কেউ কখনো ছিনিয়ে নিতে পারবে না। এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। 3. নিজের শরীর ও মনকে সময় দাও। তুমি সারাদিন কাজ করো, পরিশ্রম করো, দৌড়াও, কিন্তু তোমার শরীর আর মন, তাদের কথা কবে ভাবো? শরীর এক সময় আর সাড়া দেবে না যদি এখনই তার যত্ন না নাও। আর মন, সে তো অনেক আগেই ক্লান্ত হয়ে গিয়েছে, শুধু তুমি শুনতে পাও না। তোমার শরীরেই তোমার গন্তব্যে যাওয়ার মাধ্যম, আর মন সেই পথের দিশারি। দিনে অন্তত 20 মিনিট হাঁটাহাঁটি করো, শরীরকে নাড়াও, স্বাস্থ্যকর খাবার খাও, নিয়ম করে পানি পান করো। নিজেকে ভালোবাসার এটাই প্রাথমিক চর্চা। দিনের একটুখানি সময় একেবারে নীরব থাকো, কেবল নিজের মনে কি চলছে সেটা শোনো। মনে রেখো, শরীর আর মন সুস্থ না থাকলে কোনো স্বপ্নই বাস্তব হবে না। 4. কাজের পরিকল্পনা করো। জীবনের সবচেয়ে বড় হতাশাগুলোর একটা হলো, আমি অনেক কিছু করছি কিন্তু কিছুই ঠিকমতো হচ্ছে না। এর কারণ তুমি ব্যস্ত কিন্তু দিকহীন। তুমি কাজ করছো কিন্তু কি করছো, কেন করছো সেটা জানো না। পরিকল্পনা মানে সময়ের সদ্ব্যবহার, নিজেকে পথ দেখানো। প্রতিদিন সকালে মাত্র 5 মিনিট সময় নিয়ে আজকের কাজগুলো লিখে ফেলো। 3টি মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক নির্ধারণ করো, যে 3টা করলে তুমি বলবে আজকের দিনটা কাজে লেগেছে। কাজ শেষে টিক চিহ্ন দাও। একটা ছোট টিকও অনেক বড় আত্মতৃপ্তি দেয়। মনে রেখো, যে নিজে পরিকল্পনা করে সে নিজের ভবিষ্যৎ তৈরি করে। 5. কৃতজ্ঞতা প্রকাশ করো। যা নেই তা নিয়ে আমরা চিন্তা করি সারাক্ষণ, আর যা আছে তার মূল্য ভুলে যাই। এই অভ্যাসটাই আমাদের মনকে শান্ত করে তোলে। কৃতজ্ঞতা মানে সুখ খুঁজে নেওয়া, চাওয়ার আগেই যা আছে
তা উপলব্ধি করা। রাতে ঘুমানোর আগে নিজেকে জিজ্ঞেস করো, আজকের দিনটা কিসে ভালো ছিল। 3টি ছোট বা বড় জিনিস লিখো। এর নিচে লিখো, আমি এর জন্য কৃতজ্ঞ। হয়তো কারো একটা হাসি, 1 কাপ চা, নীরব বিকাল, ছোট ছোট শান্তির জায়গা। মনে রেখো, কৃতজ্ঞতা মানেই শান্ত মন, আর শান্ত মনেই সুখ জন্মায়। 6. অন্যকে দোষ দেওয়া বন্ধ করো। সবকিছুতে যদি বাইরের লোকদের দোষ দাও, তাহলে নিজের ক্ষমতা তুমি নিজেই তাদের হাতে দিয়ে দাও। তুমি যদি নিজের জীবন নিজে গড়তে চাও, তাহলে দায় দায়িত্বটাও নিতে হবে নিজেকেই। কোনো সমস্যা হলে প্রথম প্রশ্ন হওয়া উচিত, আমি এখানে কি করতে পারতাম। কারো দোষ খোঁজার বদলে নিজের উন্নতির জায়গা খোঁজো। নিজেকে জিজ্ঞেস করো, আর কি শেখার আছে এই পরিস্থিতিতে। মনে রেখো, অভিযোগ করলে জীবন আটকে যায়, দায়িত্ব নিলে জীবন বদলায়। 7. দেরি করো না, এখনই করো। আরো পরে করব, কাল শুরু করব, সময় হলে করব, এই বাক্যগুলোই তোমার স্বপ্নকে পূরণ হতে দিচ্ছে না। সময় কারো জন্য অপেক্ষা করে না, আর সুযোগ যখন আসে তখন প্রস্তুত না থাকলে সেটা কাজে লাগে না। যেটা 5 মিনিটে করা যায় সেটা পরে রেখে 5 ঘন্টার চিন্তা বানিও না। দিনের শুরুতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা কঠিন কাজটা আগে করে ফেলো। নিজের জন্য একটা ছোট ডেডলাইন ঠিক করো, দেরি যেন অভ্যাস না হয়। মনে রেখো, পরে মানে কখনো না, আর একদিন মানে আজকেই যদি না হয় তাহলে আর হবেও না। এই 7টা অভ্যাস তুমি যদি প্রতিদিন একটু একটু করে চর্চা করো, তাহলে তোমার জীবনে এমন পরিবর্তন আসবে সেটা কল্পনাও করতে পারবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।